যশোরের অভয়নগরে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে ও সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। যশোর অঞ্চলের ম্যানেজার কৃষিবিদ ডক্টর নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। তিনি বলেন, ভবদহের সমস্যা সমাধানের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে এবং ভবদহ আন্দোলনের সাথে যারা আছে তাদের সাথে নিয়ে এই সমস্যা দূর করতে হবে। কর্মশালার শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডক্টর নাজমুন নাহার। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলি খাতুন বলেন, এই এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা, তাই কাজ সহজ করতে এলজিইডি, বিএডিসি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে পরামর্শ করে কাজ করতে হবে। ভূ উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে। ইউপি চেয়ারম্যানরা প্রত্যেকে খাল পুনর্খননের উপকারিতা উল্লেখ করে আরও বেশি বেশি করে খাল পুনর্খননের দাবি জানান দাতা সংস্থার কাছে। এছাড়াও বক্তব্য রাখেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ডক্টর এস এম ফেরদাউসের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল আলা, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা। এছাড়াও অভয়নগর উপজেলার 5টি ইউনিয়নের 5 জন ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এবং মাইক্রো ওয়াটারশেডের নির্বাহী কমিটির প্রতিনিধিগণ এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার শেখ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।